হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের ফলের মধ্যে অন্যতম ফল হলো সাইট্রাস প্রজাতির ফল। তাই সাইট্রাস প্রজাতির নানা নামি দামি ফলের গাছগুলো আমরা ছাদ বাগানে আনি, সেখান থেকে নানাভাবে গাছগুলোকে বৃদ্ধি করে তুলি, সেখান থেকে গাছগুলোকে নানাভাবে বড় করে তুলে প্রচুর পরিমাণ ফলের বা ফুলের আশা করি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সেই সাইট্রাস প্রজাতির ছোট গাছগুলোকে বা মাঝারি পোষণের যে গাছগুলোতে বা ফল ধরা গাছগুলোতে আপনারা কি কি খাবার দেবেন, এক কথায় লেবু গাছের সেরা মিশ্র খাবার সম্পর্কে আজকে আলোচনা করব। আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বাড়ি ওয়ান মাল্টা লেবুর গাছ। গাছটি কিন্তু ডাল থেকে অবশ্যই চারা তৈরি করা। এই ধরনের ছোট লেবু গাছগুলোকে কিন্তু দ্রুত বাড়ানোর জন্য আপনাকে যেটা দরকার বা মাঝারি পোর্শনের গাছগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য যে খাবারটি দরকার সেটি হচ্ছে সর্বোচ্চ পরিমাণ খাবার, যে খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবার থাকে, যে খাবারের মধ্যে গাছের বেঁচে থাকার সমস্ত উপাদানগুলো যথাযথভাবে যথেষ্ট পরিমাণ থাকে সেই খাবার। কি সেই খাবার এবং কিভাবে দিতে হবে দেখুন। এই ছোট্ট গাছের ক্ষেত্রে যে খাবারটি অবশ্যই প্রয়োজন সেটি মিশ্র খাবার। অবশ্যই কিছু আগেই বললাম, এই মিশ্র খাবার ছাদ বাগানে প্রতি 3 মাস অন্তর বা 2.5 মাস অন্তর অন্তর অবশ্যই দিতে হয়। ছোট্ট গাছে যতটা পরিমাণ পর্যাপ্ত হয়, যতটা পরিমাণ দেওয়া সম্ভব অবশ্যই দিতে হয়। তাতে কি হয়, গাছ কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণ শক্তি সমর্থ করে গাছকে ধীরে ধীরে বড় করে তোলে, হৃষ্টপুষ্ট করে তোলে, শাখা পোশাকাযুক্ত করে তোলে এবং গাছে বেঁচে থাকার প্রয়োজনীয় রসদ যখন খাবার থেকে পেয়ে যাবে তখন কিন্তু তার বৃদ্ধি কখনোও আটকানো যাবে না। কেউ আটকাতে পারবে না, কোনোভাবেই কোনো প্রসেসে কিন্তু গাছের বৃদ্ধি আটকানো যায় না। যে সমস্ত গাছগুলো পর্যাপ্ত হয়ে গেছে অর্থাৎ বড় হয়ে গেছে সেই সমস্ত গাছগুলোকেও কিন্তু এইভাবে খাবার প্রদান করতে হয়। এই খাবার প্রদানের মাধ্যমে দিয়ে গাছগুলো কিন্তু বড় হয়ে ওঠে, শাখা পোশাকা যুক্ত হয়ে ওঠে। ছাদ বাগানে প্রতি 2 থেকে 2.5 মাস অন্তর অন্তর প্রত্যেকটি গাছে অর্থাৎ সাইট্রাস প্রজাতির লেবু গাছে প্রচুর পরিমাণ মিশ্র খাবার প্রদান করতে হয়। সম্মানীয় দর্শক, দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে মিশ্র খাবার প্রয়োগ পদ্ধতি কিন্তু আমি শেষ করে ফেলেছি। তাই আপনারা যারা মিশ্র খাবার প্রয়োগ পদ্ধতি এখনও শেষ করেননি, খাবার দেননি, আমি বলবো অবশ্যই কিন্তু গাছে খাবার দিয়ে ফেলুন। কারণ মিশ্র খাবারের কিন্তু এই মুহূর্তে অনেক প্রয়োজনীয়তা রয়েছে, দরকার রয়েছে, উপকার এবং পর্যাপ্ত পরিমাণ গাছে খাবার দিলে গাছ কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। এই মিশ্র খাবার আপনারা কতটা পরিমাণ দেবেন, আপনার টবের মাটি, গাছের উচ্চতা, আয়তন সব কিছু অনুযায়ী কিন্তু খাবার দিতে হয়। তবে কথিত আছে প্রতি 10 কেজি মাটিতে কিন্তু 100 গ্রাম খাবার হিসাবে খাবার দেওয়া হয়। তাই আপনার টবে কতটা পরিমাণ মাটি আছে সেই মাটির অনুযায়ী আপনি অবশ্যই আন্দাজ করে গাছের গোড়াতে খাবার দেবেন। গাছের গোড়াতে খাবার দেওয়ার সময় গাছের গোড়াটা একটু করে হালকা করে খুশিয়ে নিয়ে খাবারটা ছড়িয়ে দিয়ে সেই খাবারটা আবার মাটিতে চাপা দিয়ে অল্প পরিমাণ জল ছিটিয়ে দেবেন। তাতে কি হবে, গাছে কিন্তু এই যে খাবারগুলো খুব দ্রুত মাটির সঙ্গে ভালো করে কম্পোস্ট হয়ে কিন্তু ধীরে ধীরে গাছ কিন্তু এই খাবার এখান থেকে পেয়ে যাবে। এই খাবারগুলো যদি আপনি প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর দেন, ছোট থেকে বড়, মাঝারি থেকে মধ্যবর্তী, ফল ধরা সমস্ত গাছগুলো কিন্তু একদম এক নিমেষেই কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু বড় হয়ে উঠবে। এ তো গেল গাছের খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ। এছাড়াও গাছে আরও কিছু তরল খাবার আছে, কিছু এনপিকে জাতীয় খাবার আছে। তরল খাবারের মধ্যে আপনি সরিষার খোল পচানো জল প্রতি 2 মাস অন্তর বা 1 মাস অন্তর একবার করে দিতে পারেন। এবং এনপিকে জাতীয় খাবার মধ্যে 19-19-19, 18-18-18, 20-20-20 এগুলো সমরেশী এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এগুলো সমরেশীয় থাকে। এই সমরেশী এনপিকেগুলো খুব অল্প মাত্রায় প্রতি লিটার জলে 1 গ্রাম বা 2 গ্রাম হারে নিয়ে ছাদ বাগানে এই ধরনের ছোট বড় মাঝারি সমস্ত ধরনের লেবু গাছগুলোতে কিন্তু এই এনপিকে জাতীয় খাবারগুলো অবশ্যই স্প্রে করা উচিত। এই ধরনের গাছগুলোতে যদি আপনি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক মাত্রাতে আপনি প্রয়োগ করেন, দেখবেন একদম কোনোভাবেই কিন্তু গাছগুলো আর থামছে না, বৃদ্ধি হয়ে যাচ্ছে। যে সমস্ত ছোট ছাদ বাগানিরা আছেন অর্থাৎ নতুন ছাদ বাগানি, তাদেরকে বলবো আপনারা এই সমস্ত রাসায়নিক খাবারগুলো প্রয়োগ করবেন না। আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনারা সবেমাত্র ছাদ বাগান শুরু করেছেন, শুধুমাত্র মিশ্র খাবার দিয়ে গাছটি রোপণ করুন। মিশ্র খাবার যদি আপনারা প্রথম অবস্থায় না দিতে পারেন তাহলে গাছ রোপণের প্রায় 15 থেকে 20 দিন পরে গাছটি যখন
খুব স্বাভাবিক অবস্থায় এসে যাবে তখন কিন্তু গাছের গোড়াতে খাবার প্রয়োগ করুন। এইভাবে গাছকে দেখুন, গাছকে সার প্রয়োগ করুন, গাছকে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগের মাধ্যমে কিন্তু গাছের প্রচুর পরিমাণ স্বাস্থ্য ভালো থাকে। গাছের ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ কেন করতে হবে? সবচেয়ে এই লেবু গাছ হলো এমন একটি গাছ যাতে সবচেয়ে রোগের পরিমাণ বেশি থাকে, তাই কিন্তু আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাব, ম্যানসাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাইভ, অ্যামিস্টার টপ, অ্যান্টাকল, এতগুলো ফাঙ্গিসাইড আছে। এছাড়াও আপনি কীটনাশকের মধ্যে ডাইমার্টের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ, সাইপারমেথ্রিন গ্রুপ, আপনার কাছে থাকা যে কোনো কম্পোজিশনের কীটনাশক কিন্তু আপনি প্রয়োগ করবেন। কীটনাশক প্রয়োগ করার আগে অবশ্যই জেনে বুঝে ডোজ নিয়ে, সতর্কবার্তা নিয়ে কিন্তু তারপরে প্রয়োগ করবেন। টবের লেবু গাছ থেকে শুরু করে বড় পাত্রের লেবু গাছ প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে, একই মাত্রায়, একই পদ্ধতিতে আপনাকে পরিচর্যা করতে হবে। তাই অবশ্যই গাফিলতি না করে ছাদ বাগানের লেবু গাছকে নিজের সন্তান ভেবে পরিচর্যা করুন। দেখবেন কয়েক নিমেষের মধ্যে গাছ বাগান বড় হয়ে উঠবে এবং আপনি হয়তো এখান থেকে প্রচুর পরিমাণ ফল এবং ফুল পেতে পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন। ধন্যবাদ।